বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সকল ফলোয়ারবৃন্দ যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা আমার সুপরিচিত, আমার শুভাকাঙ্ক্ষী, তাদের প্রতি সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের পাঠ্য বিষয়। আজকের পাঠ্য বিষয় হচ্ছে দশম শ্রেণীর 2.1 অনুশীলনীর 7 নম্বর প্রশ্ন আলোচনা চলতেছিল। 7 নম্বর কোশ্চেনের ক খ আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ 2.1 অনুশীলন হচ্ছে সেট এবং ফাংশন এর অংশ। সেখানে হচ্ছে আমরা সেটের আলোচনা করতেছি। ক খ করেছিলাম 7-এর, আজকে গ নম্বর করব। তো গ নম্বরে বলছিল কি, আগে প্রশ্নটা আমরা করে নেই। 6x - y * 13 কমা দিয়ে আছে ইকুয়াল 1, 3x + 2y হলে x এবং y এর মান নির্ণয়। x y মান নির্ণয় করতে বলতে ক্রোমোজোর পদ্ধতিতে x এবং y এর মান নির্ণয় করব আমরা। সেটা আগে লিখতে হবে। দেওয়া আছে কি দেওয়া আছে 6x - y 6x - y কমা দিব যে আবার কত আছে 13, কত 13 এটা বন্ধনী ক্লোজ ইকুয়াল কি আছে 1 তোমার 3x + 2y আছে। এইটা হলো ক্রোমোজোর পদ্ধতিতে একটা সমীকরণ দেওয়া আছে। এখান থেকে আমাকে কি নির্ণয় করতে হবে, ক্রোমোজোর পদ্ধতিতে x এবং y এর মান নির্ণয় করব। x এবং y এর মান নির্ণয় করতে গেলে এখানে দুটো কন্ডিশন লাগবে। প্রথম কন্ডিশন কি, এই প্রথম পদের প্রথম অংশ ইকুয়াল দ্বিতীয় পদের প্রথম অংশ। তাহলে আমরা কি লিখব, প্রথম শর্তে কি আছে 6x - y = 1। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। আবার কত, দ্বিতীয় শর্তে কি আছে তোমার 13 = 3x + 2y হবে। এটাকে চলকগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তখন কি লিখবো 3x + 2y = 13। এটা হলো কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এখানে যে দুটো অঙ্ক, এই অঙ্কটার মধ্যে দুটো সমীকরণ দেয়া আছে। এই সমীকরণ দুটোর দিকে আমরা যদি তাকাই তাহলে পরস্পর কি ছিল, এখানে মাইনাস ছিল, এখানে কি প্লাস ছিল। তাহলে যোগ করলেই আমরা y ফিনিশ করে দিতে পারবো। আর এরপরে তোমার মনে করো যে x এর সহগের সাথে 1 নম্বরের y সহগের সাথে 2 নম্বর y গুণ করতে হবে। 2 নম্বর সমীকরণের সাথে তোমার 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণের y সহগ গুণ করতে হবে। তাহলে y দুটো মিলে যাবে, যোগ করলে y ফিনিশ হয়ে যাবে, তখন x এর মান পাবো। আমরা তাই লিখবো 1 × 2 যোগ 2 × 1। কারণ 2 এর সাথে আছে কত 2 আছে, আর 1 নং সমীকরণের সাথে আছে কত 1 আছে y সহ। তাহলে আমরা কি পাচ্ছি এখানে 6 যদি 2 দ্বারা গুণ করি তাহলে 6 দিয়ে কত 12x - 2y = 2। এটাকে যদি 1 দ্বারা গুণ করি যা আছে তাই পাবো 3x + 2y = 13। কি করবো আমরা, বিয়োগ করব। বিয়োগের সময় কি হয়, যোগ করব। যোগের সময় যা আছে তাই, করে চিহ্নের পরিবর্তন হবে। এটা একটা ফিনিশ, প্লাস মাইনাস বাদ যায়। তাহলে 12 এর সাথে 3 যোগ করলে কত হয় 15x। আর এখানে কত পাওয়া যাবে 15, 13 আর 2 15। তাহলে এখানে আমরা যদি এখন x এর মান বের করি, x = 15/15। এই পাশে গুণনের সহগ ডান পাশে গিয়ে ওই সংখ্যার সাথে ভাগ হয়। তাহলে ভাগ করলে কত পাবো, x = 1 পাবো। তার মানে 15 কে 15 দ্বারা ভাগ করলে 1 হয়। এটা কাটলেও চলবে, আর যদি মনে মনে রাখেন তাও চলবে। এইবার x এর মান আমরা যদি 1 নং এ বসাই তাহলে y এর মান পাবো। এটা নিচে লিখবেন, অবশ্যই নিচে লিখতে হবে। এবার আবার তা আমরা একটু জায়গা কম সাইডে নিয়ে আসলাম। সুতরাং x এর মান 1 নং সমীকরণে বসাইয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমার কি দেওয়া আছে একটু আমরা দেখি। 1 নম্বর সমীকরণে 6x - y = 1। এখানে কার মান বসাবো, x এর মান বসাবো। এটা অত দিবেন অবশ্যই। x এর মান কত, 6 × x এর মান 1 - y = 1।
বা দিতে হবে এগুলো। তাহলে এখানে মাইনাস ওয়াই ইকুয়াল 1 মাইনাস 6 প্লাসটা পক্ষান্তরে মাইনাস হয়, তাহলে বা ওয়াই ইকুয়াল মাইনাস ওয়াই ইকুয়াল কত পাবো মাইনাস 5। এই দুইটা মাইনাস ফিনিশ, সুতরাং ওয়াই এর মান কত পাওয়া যাবে 5। তাহলে ওয়াই এর মান যদি 5 হয় আর এক্স এর মান যদি 1 হয় তখন সমীকরণ দুটো কি সিদ্ধ করে কি? তাহলে তো প্রমাণ হবে। তাহলে এখানে কত হচ্ছে 1, তাহলে 3 ওকে 3, আর এখানে কত হচ্ছে 5, 5 2 10, 10 আর 3 13 হয়, ডান পাশে মিলে। তার মানে একটা সমীকরণে মিললে অপর সমীকরণটা মিলে যাবে, সুতরাং মানটা সিদ্ধ প্রুফ আছে। সুতরাং আমরা লিখব নির্ণেয় মান x, y ইজ ইকুয়াল, তাহলে কি পাবো 1, 5। এটাই অ্যানসার, ANS। ধন্যবাদ সকলকে। এটা ছিল 2.1 অনুশীলনীর 7 নং প্রশ্নের গ নং প্রশ্নের সমাধান। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।